ব্রেকিং নিউজ, পে স্কেল গ্যাজেট বিষয়ে অর্থমন্ত্রীর সাথে তারেক রহমানের ১১ মিনিটের ফোন কল ফাঁস। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ সরকারের সর্বশেষ পে স্কেল প্রজ্ঞাপন সংক্রান্ত একটি সংলাপ ফাঁস হয়েছে, যা তারেক রহমান এবং অর্থমন্ত্রীর মধ্যে মাত্র ১১ মিনিটের ফোন কলের মাধ্যমে হয়েছে। এই ফোন কলে পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া, সময়সীমা এবং কর্মচারীদের দাবিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংক্ষিপ্ত ফোন কল মাত্র ১১ মিনিটের হলেও এতে পে স্কেল বাস্তবায়ন এবং সরকারি কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়েছে। ফোন কলের কথোপকথন অনুযায়ী তারেক রহমান পে স্কেল বাস্তবায়নের প্রস্তাবনা গভীরভাবে বিশ্লেষণ করেছেন। অর্থমন্ত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন যে পুরো পে স্কেল এখনই বাস্তবায়ন না করে কি আংশিকভাবে বা পর্যায়ক্রমিকভাবে কার্যকর করা যায় কিনা তা দেখার জন্য একটি বিশেষ কমিটি গঠন করতে। এর মাধ্যমে রয়েছে পে স্কেলের বিভিন্ন ধাপ, বাজেটের উপর সম্ভাব্য চাপ এবং সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনে আর্থিক প্রভাব। অর্থমন্ত্রী ফোন কলে উল্লেখ করেছেন, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বড় ধরনের পদক্ষেপ নিয়ে সরকারি পে স্কেল বাস্তবায়ন করলে বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। তিনি আরো জানিয়েছেন যে প্রস্তাবিত পে স্কেল বিশ্লেষণ করে দেখা গেছে যে এটি অর্থনৈতিক প্রেক্ষাপটে এখনো পুরোপুরি বাস্তবায়নের জন্য প্রস্তুত নয়। তো দর্শক, অন্যদিকে দেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি এবং নতুন পে স্কেল কার্যকর করার দাবি জানিয়ে আসছেন। তারা বিভিন্ন সময় গ্যাজেট প্রকাশের জন্য আল্টিমেটাম দিয়েছেন এবং কর্মবিরতি বা বিক্ষোভের মতো পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন এবং করেছেনও। সরকারি চাকরিজীবীদের পরিবার, জীবনের দৈনন্দিন চ্যালেঞ্জ এবং সংসার চালানোর কষ্ট এই দাবিকে আরো জোরালো করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। এই প্রেক্ষাপটে তারেক রহমান ফোন কলে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে পুরো পে স্কেল বাস্তবায়ন না হলেও আংশিক বাস্তবায়ন বা পর্যায়ক্রমিক প্রক্রিয়া নেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা উচিত। কমিটি পে স্কেলের বিভিন্ন দিক বিশ্লেষণ করবে এবং সরকারি বাজেটের উপর অতিরিক্ত চাপ না ফেলে কর্মচারীদের দাবি পূরণের সমাধান বের করবে। বিশ্লেষকরা বলছেন এটি একটি কৌশলগত পদক্ষেপ, যার উদ্দেশ্য হলো সরকারের বাজেট ও দেশের আর্থিক সীমাবদ্ধতা বজায় রেখে সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের দাবি পূরণ করা। এতে সরকারি বাজেটের ভারসাম্য রক্ষা হবে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে আস্থা ও সন্তুষ্টিও বৃদ্ধি পাবে। ফোন কল ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে এটিকে আশা জাগানো সংলাপ হিসেবে দেখছেন, অনেকেই মন্তব্য করেছেন ফলে পুরো পে স্কেল এখনই বাস্তবায়িত না হলেও কমিটি গঠন হবে এবং পর্যায়ক্রমিক পদক্ষেপ নেওয়া সম্ভব। অন্যদিকে কিছু বিশ্লেষক সতর্ক করেছেন, ফাঁস হওয়া ফোন কল মানে এখনই পে স্কেল কার্যকর হচ্ছে এমন নয়, অফিসিয়াল গ্যাজেট প্রকাশের অপেক্ষা করতে হবে। ফলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি থাকলেও তারেক রহমানের নির্দেশে গঠিত কমিটি পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ সাজিয়ে আনবে। সরকারের সূত্র জানিয়েছে, গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন পে স্কেল কার্যকর হবে এবং সরকারি চাকরিজীবীরা তা বাস্তবায়ন দেখতে পাবেন। বর্তমান সময়ে দেশের সরকারি চাকরিজীবীরা দৈনন্দিন জীবনে নানা কষ্টে ভুগছেন। বাড়ি, পরিবার সামলানো থেকে শুরু করে জীবনযাত্রার মৌলিক খরচও অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে বেতন বৃদ্ধি এবং পে স্কেলের প্রয়োজনীয়তা আরো তীব্রতরভাবে অনুভূত হচ্ছে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন যে বর্তমান বেতন তাদের জীবিকা চালানোর জন্য যথেষ্ট নয়, তাই নতুন পে স্কেল প্রবর্তনের মাধ্যমে তাদের আর্থিক পরিস্থিতি সহজ করা অত্যন্ত জরুরি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সংক্ষেপে বলা যায়, এই ফোন কলই দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশা জাগিয়েছে। যদিও পুরো পে স্কেল এখনই বাস্তবায়িত হচ্ছে না, তারেক রহমানের নির্দেশে গঠিত কমিটি এবং আংশিক বাস্তবায়নের পদক্ষেপ নিশ্চিতভাবে প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। দেশের সরকারি অঙ্গনে এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত পরিবর্তনের সূচক হিসেবে ধরা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।